দুনিয়া টাকাগুলো নাটকে আসছে টান টান উত্তেজনা পর্ব। একটি পর্ব দেখতে চেয়েছিল এই নাটকের দর্শকরা। এখন গোলাম কার স্মৃতি ফিরে পাবে, গোলাম তার সবকিছু বুঝে নেবে, ফাতেমাকে এসে মেনে নেবে। মেয়েটা যে তাকে বাবা বাবা বলে ডাকছে সেটাও সে বুঝতে পারবে যে এটাই তার মেয়ে। তেমনটাই হতে যাচ্ছে। ফাতেমা গোলামকে নিয়ে খুবই কষ্ট পায়। গোলাম যখন ফাতেমাকে ভাবি ভাবি বলে ডাকে কোনোভাবেই সেটা সহ্য করতে পারে না গোলাম। গোলাম বলে আমার স্বামী আমাকে ভাবি বলে ডাকছে, এর চেয়ে কষ্টের আর কিছু থাকতেই পারে না। কিছু একটা করতে হবে, কেন এই ধরনের ব্যবহার করছে আমাকে জানতে হবে। অন্যদিকে দেখা যায় কোম্পানিতে গিয়ে পুরো কোম্পানি নিজের আয়ত্তে নিয়ে নেয় বিষাদ। এই কোম্পানির মালিক বলে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তখন ওই কোম্পানি কারো কিছু করার থাকে না। তো এই বিষয়টা ভালোভাবে নেয় না কোম্পানির লোকজন। বিষাদের মা গোলামকে বলে বিষাদের জন্য খাবার নিয়ে যা, ওই অফিসে গেলি বিষাদকে পাবি। এরপরে গোলাম যখন অফিসে খাবার নিয়ে আসে গোলামকে দেখে সবাই স্যার স্যার বলে সম্বোধন করে। এটা দেখে অবাক হয়ে যায় গোলাম। গোলাম বলে আমাকে কেন সবাই স্যার স্যার বলছে, আমি তো বুঝতেই পারছি না। এরই মধ্যে সেখানে বিষাদ চলে আসে। বিষাদ গোলামকে দেখে অবাক হয়ে যায় আর বলে গোলাম কি সবকিছু চিনে ফেললো নাকি? গোলাম তার স্মৃতিশক্তি ফিরে পেলে আমার সকল প্ল্যান ভেস্তে যাবে। তাহলে গোলামের সাথে ফাতেমা নতুন করে সংসার শুরু করবে। এরপরে গোলামকে বিষাদ বলে তুই এখানে কেন এসেছিস, তুই এখন চলে যা, মনির কাকাকে নিয়ে সবসময় খাবার পাঠাবি। এই কথা শুনে বেরিয়ে যেতে লাগে গোলাম। গোলাম বেরিয়ে যেতে লাগলে আবারও পিছনে ফিরে চলে আসে। কেমন জানি সব কথা চেনা চেনা মনে হয়। গোলাম বলে এই অফিসে আমি আগেও এসেছি, এখানে সবকিছু আমার চেনা চেনা লাগছে, সবাইকে আমার চেনা চেনা লাগছে। আমি বুঝতে পারছি না কেন আমার এমনটা হচ্ছে। এখনই অফিসের ম্যানেজার গোলামকে বলে আপনার চেনা চেনা লাগবে কেন, এই অফিসই আপনার, এই অফিসে আপনি কতই না এসেছেন, আপনি কি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন? আপনাকে প্রমাণ দিচ্ছি। এরপরে বেশ কিছু কাগজপত্র ও গোলামের বেশ কিছু ছবি দেখায় ওই লোকটি, যেগুলো দেখে অবাক হয়ে যায় গোলাম। গোলামের কেমন জানি পুরনো দিনে কিছু কথা মনে পড়ে যায়। আফসা আফসা কিছু ভাবতে থাকে সে। এটা থেকে খুবই ভয় পেয়ে যায় বিষাদ। বিষাদ বলে গোলাম এখানে কি করছিস, চলে যায় এখান থেকে। এই কথা শুনে খুবই রেগে যায় গোলাম। গোলাম বলে আমি শেহজাদ খান, আমার সঙ্গে এই ধরনের ব্যবহার, এই লোকটি কে? কথা শুনে খুবই ভয় পেয়ে যায় বিষাদ। তুই এখান থেকে বেরিয়ে যা। এই কথা শুনে বিষাদের মুখোমুখি দাঁড়িয়ে বিষাদকে শাসায় গোলাম। এমনই একটি পর্ব দেখতে পাবে দুনিয়া টাকার গোলাম নাটকের দর্শকরা। দুনিয়া টাকার গোলাম নাটকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।